সকালে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটা সাউথ ওয়েস্ট বে এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেতে। এই লঘুচাপটা হয়তো আরও ইন্টেন্সিফাই হবে এবং আগামীকালের ভিতরেই হয়তো এটা আপনার নিম্নচাপ হতে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এটি আগামী 26শে মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার 22শে মে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদেরা জানান, বর্তমান প্রেডিকশন অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা অঞ্চলের দিকেই। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করছে, রাতে একটা গতিপথ থাকছে, আবার সকালে অন্য আরেকটা গতিপথ হচ্ছে। তাই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই চলতে থাকবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। নির্দিষ্ট করে বলা যাবে না কোনো কিছুই, তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন গতিপথ স্থির হবে। সেই সময় স্পষ্টভাবে বলা যাবে এটা কোন এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদেরা আরও জানিয়েছেন, 22শে মে লঘুচাপ তৈরি হয়ে 23 বা 24 মের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরে যেহেতু এর মুভমেন্ট দেখা যাচ্ছে উত্তর পূর্ব দিকে এবং গ্র্যাজুয়ালি যখন সেন্ট্রাল বেতে আসবে, সেক্ষেত্রে বোঝা যাবে এটা কোন দিকে যাবে। তবে এখনও এটা সেটেল হয়নি, আর বেসিক্যালি এটা ল্যান্ডফল কোন দিকে হবে। আমরা আমাদের যে বিভিন্ন মডেল রয়েছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মডেল দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়ার কোস্টের দিকে, আর কিছু মডেল দেখা যাচ্ছে বাংলাদেশের কোস্টের দিকে, এমনকি মায়ানমার কোস্টের দিকেও দেখা যাচ্ছে। এই জন্য হয়তো আমরা যখন নিম্নচাপ হবে সেই সময় আরও ঠিকভাবে বলা যাবে যে এটা আসলে কোন জায়গায় ল্যান্ডফল হবে। না, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বৃষ্টি হবে, বেসিক্যালি পুরা কোস্টাল বেল্টে বৃষ্টি হবে, সাইক্লোন না হলেও বৃষ্টি হবে অথবা নিম্নচাপ হলেও বৃষ্টি হবে। যেহেতু এটা আপনার পসিবিলিটি রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট এবং এইসব জায়গাতে আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যেটা বলছি, যেহেতু লঘুচাপ হয়েছে, এখন তো ঝড়ের এখনও স্টেজ আসেনি, যেহেতু আগামীকাল নিম্নচাপ হবে, তারপর নিম্নচাপ হওয়ার পরে এটা পরের স্টেপগুলো বোঝা যাবে। 24শে মে রাতে বা 25শে মে সকালের দিকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এই লঘুচাপটি যদি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তখন এটির নাম দেয়া হবে রেমাল। আবহাওয়ার বিভিন্ন মডেল বিশ্লেষণ করে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় রেমাল 26শে মে সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় বৃত্তের অগ্রবর্তী অংশ উপকূলীয় এলাকায় প্রবেশ করতে পারে সকাল 6টার পর থেকে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় 26শে মে দুপুর 12টার পর থেকে বিকেল 6টার মধ্যে। ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানা শুরু করে, তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে, যা 28শে মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফাজবির তাজ, এটিএন বাংলা।